হাই গাইজ, অনপ্যাসিভের সাথে ইকোসিস্টেমে আমরা উদ্বিগ্ন। সেখানে আমরা নতুন কিছু দেখছি না। আমি যেন ভয় পাচ্ছি। যে কোনো আপডেটের জন্য দিনে একবার আপনি চেক করতে থাকুন। যদিও আপনি মার্টি এবং ক্রিসের লাইভে আজ ছিলেন, তারা কোনো আপডেট হতে যাচ্ছে কিনা বলেছে? সেখানে অ্যাজ কি কিছু পোস্ট করতে যাচ্ছে? তাই সব সময়ের মতো শুধু নিশ্চিত করুন যে আপনি দিনে একবার সেই ঠিক বিষয়ের জন্য যাচ্ছে। আজ আপনাদের জন্য আমি এই মমিং সম্পর্কে একটু কথা ভাবছিলাম। হ্যালো নেল, আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে একটা বিষয়ের বার্তা পাঠিয়েছেন যা শেষ করতে হচ্ছে আমাকে। আমি বলেছিলাম, যদি আপনাদের মধ্যে কেউ এমন কোনো বিষয় পেয়ে থাকেন যা আপনি মনে করেন যে সম্প্রদায়ের বাকিদের জন্য মূল্যবান উপযোগী একটা বিষয়বস্তু হবে, এমন একটা বিষয় দেন যা আমি কভার করতে যাচ্ছি। আর যারা কিছু পেয়েছে তারা আমাকে কভার করতে বা দেখতে চায়, রেডফার্ন নাম্বার 1@gmail.com বা আমার মেসেঞ্জারের মাধ্যমে আপনি যেতে পারেন। আমি অবশ্যই এটা দেখে নেব। আমি কভারটিকে কিভাবে অনপ্যাসিভ নিয়ে কাজ করে সেটি ফিট করতে পারি। তাই আজকের বিষয় একটা ইতিবাচক চার্জ, সেই বিষয়টা বাছাই করেছি। আমি এই প্রসঙ্গটি পুরনো কথার কারণে বেছে নিয়েছি। এটা সত্যি যে আপনি একটি মৃত ব্যাটারি থেকে একটি গাড়ির জাম্প স্টার্ট করতে পারবেন না। তবে বাস্তবের মানে কি? এর মানে হলো যে যদি কোনো কিছুর নেতিবাচক চার্জ থাকে তবে এটি শুধু ইতিবাচক জিনিসগুলোকে বন্ধ করে দেয়। এই কারণেই এটা নিশ্চিত করা সত্যিই গুরুত্বপূর্ণ যে আপনি নিজেকে ইতিবাচকতার সঙ্গে যুক্ত করেছেন। ইতিবাচক চার্জ, আপনি অনুমান করুন এটি নিজের থেকে অন্য লোকেদের কাছে ইতিবাচকতা প্রকাশ করে। এই লাইভে উপস্থিতি সম্পর্কে আমি কথা বলছি আপনাদের সাথে। এখানে আপনাদের একটা নির্দিষ্ট উপস্থিতি আছে। আপনি আশেপাশের অন্য লোকেদের কাছে যান আর লোকেদের পজিটিভ নেভিগেট করার প্রবণতা তৈরি করুন। সেই ইতিবাচকতার সাথে ইতিবাচক চার্জ তাদের প্রত্যেকের মধ্যে একটা ইতিবাচকতা তৈরি করে। একটি ইতিবাচক চার্জ হলো একটি বস্তুর ইলেকট্রনের উপর প্রোটনের একটি আধিক্য। এটিকে ইলেকট্রনের ঘাটতি বা উচ্চতর বৈদ্যুতিক সম্ভাবনা হিসাবেও বর্ণনা করা যেতে পারে। এটি বলে যে শরীরে বৈদ্যুতিক ক্ষেত্র থাকতে পারে এবং আমাদের সকলে যে একটা বৈদ্যুতিক ক্ষেত্র রয়েছে তা একটি ইতিবাচক প্রকৃতির বা একটি নেতিবাচক প্রকৃতির হতে পারে। এই জন্য আপনার যাত্রাকে সঠিক দিকে এগিয়ে রাখতে আপনাকে মনস্থির করতে হবে। এটা সত্যিই গুরুত্বপূর্ণ যে আপনি শুধুমাত্র ইতিবাচক ভাইবেই আছেন। ইতিবাচক ভাইব থাকার একটা অংশ হলো ইতিবাচক মানুষদের সাথে ঘুরতে ঘুরতে তাদের জন্য কি চার্জ হয়। লোকেদের সম্পর্কে কথা বলতে শুরু করে আমি যদি কোনো সোশ্যালে যাই, মাঝে মাঝে বন্ধুদের সাথে চ্যাটিং একটা সুন্দর সময় কাটাই, সেটি পজিটিভ হয়। কিন্তু যদি এমন কেউ থাকে যে আড্ডা নেতিবাচক হচ্ছে, তখন এটা আমার আত্মার জন্য কিন্তু ভালো নয়। আমি এগুলিকে খুব আকর্ষণীয় বলে মনে করি না। এই কারণেই আমি নিশ্চিত করি যে আমি ইতিবাচক লোকেদের সাথে থাকতে চাই। আমরা আমাদের সেই ইতিবাচকতার দ্বারা একে অপরকে সুপারচার্জ করছি। এবং অনুমান করুন, যদি আমরা ইতিবাচক হাসির জন্য ভালো সময় কাটাই, আপনি সময় মুহূর্ত উপভোগ করতে জানেন, আমরা যা পেয়েছি আপনাকে সেই ইতিবাচক ভাব তৈরি করতে হবে। আপনি আপনার জীবনের সাথে যা কিছু করতে চান সে সম্পর্কে একটি ইতিবাচক ভাবনায়, ইতিবাচক মানসিকতায় যত থাকতে চান তত বেশি পাবেন। আপনি জানেন, যখন আপনি ছোট হয়ে যান জিনিসগুলি, পাওনাগুলি একটি ভিন্ন হয়ে যায়। সেজন্য অবশ্যই আমি আমার চারপাশে সেই ইতিবাচকতা রাখতে চাই। আপনি এরকম মনোভাব ঝুলিয়ে রাখবেন না। এমন সব ধরনের জিনিস আছে যে জিনিসগুলি আপনাকে খুশি করে, এবং এটি এমন একটি আর্থিক জিনিস হবে না যা আপনি অনপ্যাসিভের গতিতে জানতে পারবেন। আমি রেডভার, ধন্যবাদ।